হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা জেনারেল নলেজ নিয়ে ইতিমধ্যেই 3টে ক্লাস করিয়েছি, যেখানে আমরা কিন্তু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে এই প্রথম ক্লাসে আমরা করেছিলাম রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজধানী নিয়ে, এবং সেকেন্ড ক্লাসে আমরা করেছিলাম প্রধান ভাষা নিয়ে তাদের, এবং থার্ড ক্লাসে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি তাদের স্পেশাল নৃত্যশৈলী। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের জনপ্রিয় খাবার। তো জনপ্রিয় খাবার নিয়ে আমরা এই কারণে রেখেছি কারণ অনেক জায়গাতে কোশ্চেন এরকম এসছে যে রোগান জোশ কোন রাজ্যের খাবার, মানে এটা কিন্তু আমরা অনেক জায়গাতে দেখেছি এই ধরনের কোশ্চেন এসছে। তো সেই জন্য আমি এটা তোমাদের জন্য নিয়ে এলাম যে কোন রাজ্যের জনপ্রিয় খাবার এটা। তো এই ক্লাসটা আশা করি তোমাদের ভালোই লাগবে, চলো দেখে নিই আমরা। দেখো, প্রথমে যেটা আমরা করব রাজ্য এবং তাদের জনপ্রিয় খাবার নিয়ে। তো প্রত্যেকটি রাজ্যেরই একটা আলাদা আলাদা স্পেশাল খাবার রয়েছে, তো চলো আমরা একে একে করে সব দেখে নিই খাবারগুলি। প্রথমেই যে আমাদের রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় খাবার হয়ে যাচ্ছে আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি। বিরিয়ানি এখন খুব জনপ্রিয় একটি খাবার। তো হায়দ্রাবাদি বিরিয়ানিটা কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে খুব ফেমাস, এবং এখন তো হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানি সব জায়গাতেই কম বেশি তৈরি করা হচ্ছে। কিন্তু ওটার অরিজিন হচ্ছে অন্ধ্রপ্রদেশে। তো এরপর হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের প্রধান খাবার হয়ে যাচ্ছে কিন্তু মোমো। মানে প্রধান খাবার বলবো না, জনপ্রিয় খাবার। এটা কিন্তু নেপালি স্টাইলে ওরা বানায়। নেপালি ধরনের মানে জল খাবার, নেপালি নেপালি ধরনের মোমো। আচ্ছা, এবারে হচ্ছে আসাম। আসামের প্রধান খাবার হচ্ছে কিন্তু মানে জনপ্রিয় খাবার হচ্ছে পিঠা। হ্যাঁ, পিঠা হয়ে যাচ্ছে কিন্তু এক প্রকার জনপ্রিয়, মানে ওই ময়দা এবং চালের গুঁড়ি দিয়ে বানানো একটি মানে মিষ্টি টাইপের। এটা আমি লিখে দিচ্ছি। পিঠাটা হচ্ছে চাল এবং ময়দা দিয়ে তৈরি এক ধরনের মিষ্টি। এবার হচ্ছে বিহারের প্রধান খাবার হয়ে যাচ্ছে, জনপ্রিয় খাবার যেটা সেটা হয়ে যাচ্ছে লিটি চোখা। ছত্তিশগড়ের জনপ্রিয় খাবার হয়ে যাচ্ছে চিলি ফ্রাই। আচ্ছা, গোয়ার হচ্ছে গোয়ান ফিশ কারি। গোয়ান ফিশ কারি। গোয়ান ফিশ কারি কিন্তু গোয়ার খুব জনপ্রিয় একটি খাবার। গুজরাটের অনেকগুলি খাবার রয়েছে জনপ্রিয় খাবার। থেপলা, ধোকলা, আহ, তারপর আছে ফাফড়া। আর খিচড়িটাও কিন্তু ওখানকার একটা খুব আহ, খিচুড়ি, সরি, খুব জনপ্রিয় কিন্তু একটা খাবার খিচড়ি। আহ, বোঝা গেল? এগুলো কিন্তু ওদের খুব জনপ্রিয় খাবার। তো চলো এরপর নেক্সট কিছু কয়েকটা রাজ্য আমরা দেখে নিই। দেখো, এখানে নেক্সট রাজ্য হচ্ছে হরিয়ানা। হরিয়ানার জনপ্রিয় যে খাবার সেটা হচ্ছে বাজরা রুটি। বাজরা রুটি এবং সাকারা। ঠিক আছে, এবারে হচ্ছে কি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের যেটা হচ্ছে তোমার জনপ্রিয় খাবার সেটা হচ্ছে কি সিদু। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের হয়ে যাচ্ছে ধি ঘি। ধি ঘি হয়ে যাচ্ছে এক প্রকার কিন্তু মাংসের ঝোল।
এটা কিন্তু ওখানকার একটা জনপ্রিয় খাবার ঝাড়খণ্ডের। এবার আছে কর্ণাটক। কর্ণাটকের হয়ে যাচ্ছে বেঙ্গালুরু বিরিয়ানি। কেরালা, কেরালার জনপ্রিয় খাবার গোয়া, গোলাটিয়া, গোলাটিয়া, গোলাটিয়া। এটা কিন্তু এক প্রকার মানে মাছের ডিশ, মাছের প্রিপারেশন একটা। এটা কিন্তু এক প্রকার মাছের ডিশ, হ্যাঁ, গোলাটিয়া। ওখানকার খুব প্রচলিত একটি খাবার। আচ্ছা, এবার আছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে রয়েছে পানিপুরি, যেটা কিন্তু ফুচকা আমাদের ওয়েস্ট বেঙ্গলে। পানিপুরি খুব ফেমাস ওখানকার। এক সেকেন্ড। আর একটা হচ্ছে কি বলতো, শাহি পাঠা। শাহি পাঁঠা, মানে আমরা যেটা খাসির মাংস বলছি, ওখানে ওটা শাহি পাঁঠা হিসেবে পরিচিত, কিন্তু প্রিপারেশনটা একটু নিশ্চয়ই আলাদা করে ওরা। এরপরে হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পুরনপালি, পুরনপোলি, পুরনপোলিটা হয়ে যাচ্ছে ওখানকার একটা ফেমাস খাবার। এছাড়াও রয়েছে যেটা পাওভাজি। পাওভাজি মানে মুম্বাইয়ের জনপ্রিয় একটি জলখাবার বলতে পারো, মহারাষ্ট্রেরই। তো পাওভাজিটাও হচ্ছে কিন্তু মহারাষ্ট্রের একটি জনপ্রিয় খাবার। তো চলো এরপরে নেক্সট কয়েকটা রাজ্য আমরা দেখি। দেখো, আমাদের নেক্সট রাজ্য আছে মণিপুর। মণিপুরের জনপ্রিয় খাবার হয়ে যাচ্ছে আমাদের আহ অম্বু। অম্বুটা কিন্তু এক প্রকার না মিষ্টি খাবার, মিষ্টি জাতীয় খাবার। এবারে ওটা কিন্তু খুব জনপ্রিয় মণিপুরে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ের হয়ে যাচ্ছে পিঠা, মানে সেম আমরা যেটা আসামে দেখলাম পিঠা, ওরা কিন্তু উচ্চারণ করে পিঠা। এটাও কিন্তু চালের গুঁড়ি এবং ময়দা দিয়েই তৈরি এক প্রকার মিষ্টি। এবার হচ্ছে মিজোরাম। মিজোরামের যে প্রধান খাবার সেটা হচ্ছে ভোজি, সেটা হয়ে যাচ্ছে ভোজি, হ্যাঁ। আচ্ছা, এইবারে হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের যেটা ফেমাস খাবার সেটা হয়ে যাচ্ছে মোমো। মোমোটা কিন্তু ওরা আলাদা স্টাইলে একটু বানায় এবং খুব ফেমাস ওখানকার। নাগাল্যান্ডের এই মানে মোমোটা কিন্তু খুব ফেমাস। ঠিক আছে, এবারে হচ্ছে কি ওড়িশা। ওড়িশার অনেক কিছু রয়েছে। স্পেশাল একটা মিষ্টিও রয়েছে যেটা হচ্ছে ছানাপোড়া, যেটা আমাদের কিন্তু রসগোল্লা নিয়ে কিন্তু এই জিনিসটা রয়েছে যে রসগোল্লার অরিজিনেট কোথায়, মানে অরিজিন কোথায়, উড়িষ্যাতে না ওয়েস্ট বেঙ্গলে। আমরা মানে ওয়েস্ট বেঙ্গল জিআই ট্যাগ পেয়েছে, কিন্তু উড়িষ্যার কিন্তু এটা অরিজিন কিন্তু ওড়িশাতেই। জগন্নাথ দেবকেই কিন্তু প্রথম রসগোল্লা বানিয়ে দেওয়া হয়েছিল। আহ, এটা আমাদের মানে শুনেছি, আমরাও পড়েছি, কিন্তু এখনো পর্যন্ত জানা নেই যে এটার অরিজিন কোথায়। সুতরাং ওই তর্কে না যাওয়াই ভালো। ওড়িশার যেটা এখন বর্তমান জনপ্রিয় খাবার সেটা হচ্ছে চেলিহান্ডি, যেটা হচ্ছে কিন্তু মিষ্টি মাংস। চেলিহান্ডি মানে কিন্তু এক প্রকার মিষ্টি মাংস। ঠিক আছে, এবার হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবের হচ্ছে ডাল বাটি, মাখনি ডাল, মাখনি ডাল এবং বিভিন্ন রকম পরোটা, বিভিন্ন পরাটা, পরোটা, ওটা ওরা বলে পারাঠা, তাই না? এবার হচ্ছে রাজস্থান। রাজস্থানের হয়ে যাচ্ছে ডাল বাটি চুরমা। এইটা কিন্তু তোমাদের কোয়েশ্চেনে দেয় অনেক ক্ষেত্রে। ডাল বাটি চুরমা কোন জায়গার খাবার, কোন রাজ্যের? এটা হয়ে যাচ্ছে আমাদের রাজস্থানের। বোঝা গেল? এবারে চলো নেক্সট আর কয়েকটা রাজ্য আমরা দেখে নিই। দেখো, আমাদের নেক্সট রাজ্য হচ্ছে সিকিম। সিকিমের যেটা জনপ্রিয় খাবার সেটা হচ্ছে স্টিমড মোমো। এবার হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর স্পেশাল খাবার হয়ে যাচ্ছে ইডলি, ধোসা।
তেলেঙ্গানার হয়ে যাচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। আচ্ছা, ত্রিপুরার হয়ে যাচ্ছে যেটা ফেমাস খাবার সেটা হয়ে যাচ্ছে আহ, চিংড়ি পোড়ি। উত্তরাখণ্ডের হয়ে যাচ্ছে আলুর পরোটা। উত্তরপ্রদেশের যেটা সেটা হয়ে যাচ্ছে কুলি মাটার। পশ্চিমবঙ্গের হয়ে যাচ্ছে মাছের ঝোল। এবং রসগোল্লা নিয়ে বললাম, এটা কিন্তু আমাদের উড়িষ্যাতে, এই পশ্চিমবঙ্গে যেহেতু জিআই ট্যাগ পেয়েছে তাই জন্য রসগোল্লাটাও কিন্তু এখানকার খুব জনপ্রিয় একটি খাবার। মিষ্টি দই আছে, পশ্চিমবঙ্গের মিষ্টি দইটাও কিন্তু একটি জনপ্রিয় খাবার। এছাড়াও পশ্চিমবঙ্গের অনেক কিছুই মিষ্টি খাবার রয়েছে, মানে স্পেশাল খাবার রয়েছে যেগুলো পশ্চিমবঙ্গের মানে মানুষজনের কাছে, মানে বাইরের লোকজনের কাছে, যারা পশ্চিমবঙ্গে ভিজিট করতে আসেন তাদের কাছে কিন্তু ওই জিনিসগুলো খুব আকর্ষণীয় হয়। তো এগুলোও তাদের জনপ্রিয় খাবারের মধ্যেই পড়ে। এবারে আমরা দেখে নেব কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের জনপ্রিয় খাবারগুলি কি আছে। তো চলো আমরা দেরি না করে স্টার্ট করে দিই আমাদের দেখো, আমাদের প্রথম যে মানে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেটি হচ্ছে আমাদের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে যেটা জনপ্রিয় খাবার সেটি হয়ে যাচ্ছে ফিশ কারি এবং কোকোসনা পিঠে, কোকোসনা কেক। কেক, কোকোসনা কেক, এটা কিন্তু খুব জনপ্রিয়। এইখান থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন দেয়, এই কোকোসনা কেকটি কোন জায়গার জনপ্রিয় খাবার, এটা কিন্তু দেয়। এবার হচ্ছে চণ্ডীগড়, চণ্ডীগড়ের হয়ে যাচ্ছে চণ্ডীগড়ি চণ্ডীগড়ি পরাঠা, পরাঠা, পরাঠা। আর একটা হয়ে যাচ্ছে চটপটি। চটপটি তো এখন সব জায়গাতে ফেমাস পাওয়া যায়, কিন্তু চটপটিটা কিন্তু মানে চণ্ডীগড় থেকেই স্পেশাল হয়েছে। এবারে হচ্ছে দাদরা ও নগর হাভেলি এবং দমন এবং দিউ, সেটা হয়ে যাচ্ছে গোয়ান ফিশ কারি, যেটা আমরা গোয়াতেও দেখলাম। গোয়ান ফিশ কারি এবং হয়ে যাচ্ছে ডিম অলিভ স্যুপ, ডিম অলিভ স্যুপ। আচ্ছা, এবারে হচ্ছে যেটা দিল্লি, দিল্লির হয়ে যাচ্ছে চাট। আমরা শুনেছি না দিল্লি কা চাট খুব ফেমাস, দিল্লির চাটটা কিন্তু খুব ফেমাস খাবার। আচ্ছা, আর একটা হয়ে যাচ্ছে দিল্লি বিরিয়ানি। এবার হচ্ছে জম্মু এবং কাশ্মীর। জম্মু এবং কাশ্মীরের কিন্তু অনেক কিছুই ফেমাস, তার মধ্যে যেটা খুব মারাত্মকভাবে ফেমাস সেটা হচ্ছে কাশ্মীরি পোলাও, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও মানে প্রত্যেকটি জায়গার মানুষজনই কিন্তু খুব পছন্দ করেন। এবারে হচ্ছে আরো দুটি হয়ে যাচ্ছে কাবাব। ওখানকার খুব ফেমাস কাবাব রয়েছে যেটি হচ্ছে উমরি কাবাব। এটা এক প্রকার ও এখানকার একটি জনপ্রিয় খাবার। এছাড়াও যেটি রয়েছে সেটা হচ্ছে রোজি কাবাব, রোজি কাবাব। আচ্ছা, এবারে লাদাখ, লাদাখের জনপ্রিয় খাবার হয়ে যাচ্ছে মোমো। এবারে লক্ষদ্বীপ, লক্ষদ্বীপের যেটি জনপ্রিয় খাবার এক প্রকার মাছের তরকারি করে ওরা, মাছের ডিশ, মাছের ডিশ ওরা খুব প্রেফার করে, মানে জনপ্রিয় খাবার ওখানকার। আরেকটা হচ্ছে যে লাস্ট আমাদের পুদুচেরি। তো পুদুচেরি কেক ওখানকার খুব জনপ্রিয় খাবার। আর একটি যেটি খুব আধুনিক ভোজনা বলে ওরা, আধুনিক ভোজনা, এটিও কিন্তু ওখানকার খুব জনপ্রিয় খাবার। তো এই হয়ে গেল আমাদের
কেন্দ্রশাসিত এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের জনপ্রিয় খাবার। তো কোকোস না কেক এটা কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট। আর এই যে উমরি কাবাব, রেজি কাবাব, এই দুটো জিনিসও তোমাদের অনেক সময় দেয়। আধুনিক ভোজনা এটাও দেয়। তো এইগুলো একটু তোমরা মাথায় রাখবে। আর মোটামুটি সব পুরোটা ক্লাসই তোমাদের জন্য আমি রেখেছি এই কারণেই, কারণ অনেক জায়গা থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে তোমাদের, তাই এবারে আশা করি তোমাদের ক্লাসটি ভালোই লেগেছে। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। এবং আমাদের সাথে যুক্ত থেকো এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। চলো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।